তো আমরা আজকে ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এর অপনয়ন পদ্ধতি অঙ্ক শিখব। তো অপনয়ন পদ্ধতি মানে এলিমিনেশন মেথড। তো এলিমিনেশন মেথডে আমরা কি শিখব না, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, সেই সমীকরণ দুটো সমাধান করে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বার করব। যদি সেখানে চল এক্স আর ওয়াই হয় তবে সেই চল বদলেও যেতে পারে, যা কিছু হতে পারে পি কিউ আর এস। তো এক চল বিশিষ্ট মানে যার মধ্যে হয়তো দেখা গেল এক্স এবং ওয়াই যুক্ত পদ থাকবে, এবং একঘাত সমীকরণ, এরকম দুখানা সমীকরণ থেকে আমরা এক্স আর ওয়াই এর মান বের করার পদ্ধতি কি পদ্ধতি না অপনয়ন পদ্ধতি, যেখানে আমরা একবার এক্স কে এলিমিনেট করব অথবা ওয়াই কে এলিমিনেট করব, করে এক্স এর মান বার করব, আর এক্স কে এলিমিনেট করে ওয়াই এর মান বার করব। তো এইভাবে আমরা অপনয়ন পদ্ধতির অঙ্ক এখন শিখব। থ্রির প্রথম 4-এর 1 নম্বর অঙ্কটা দেখব। এই 1 নম্বর অঙ্কে দুটো সমীকরণ বলেছে, একটা হলো 3x + 2y = 6, এটা হলো 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে দেখা যাচ্ছে এক্স চল এবং ওয়াই চল রয়েছে। আর দ্বিতীয় সমীকরণ হলো 2x - 3y = 17। এই দুটো সমীকরণ হলো দুই চল বিশিষ্ট, একটা এক্স চল আর একটা ওয়াই চল, দুই চল বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণ দুটো সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বার করব। তো কি করে করা যায়, তার জন্য কি করতে হবে, এক্স এর সহগ এখানে 3 আছে আর এখানে 2 আছে। তো আমরা 3 আর 2 এর এলসিএম মানে লসাগু করব, লসাগু করে দেখবো যে কত হয় না 3 দুগুণী 6 হয়। তো আমরা এই 3 কেও 6 বানানোর চেষ্টা করব এবং 2 কেও 6 বানানোর চেষ্টা করব। তার জন্য কি করতে হবে না, 1 নম্বর সমীকরণকে আমরা কি দিয়ে গুণ করলে 6 হবে না 2 দিয়ে গুণ করব। তো এই শুধু এক্স কে একই বানানোর জন্য, অর্থাৎ কাটানোর জন্য বা বিয়োগ করে তো কাটবে, তার জন্য আমরা এক্স এর মানটা, এক্স এর সহগটাকে ইকুয়াল করতে চাই। কিন্তু সমীকরণের নিয়ম হলো, যদি সমীকরণের বাঁ দিকে আমরা কোনো সংখ্যা গুণ করি তাহলে ডান দিকেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো তার জন্য আমরা কি করলাম, 3 কে 2 দিয়ে গুণ করতে গিয়ে পুরো সমীকরণটাকে আমরা কি করলাম 2 দিয়ে গুণ করব। 1 গুণ 2 এবং মানে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, এবং 2 গুণ এটাকে কত দিয়ে গুণ করলে 6 হবে 3, মানে 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 গুণ 2 এবং 2 গুণ 3 করে পাই কি পাই, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কি হবে না 3 দুগুণী 6x প্লাস 2 টু যা 4 y = 6 টু যা 12। তো 1 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ সমীকরণটা বদলে গিয়ে এরকম হয়, এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6x মাইনাস 3 3 9y = 3 17 51। তো আলটিমেট কি হলো, দুটো সমীকরণকে যখন আমরা এগুলো দিয়ে গুণ করলাম কি দাঁড়ালো এই এক্স এর মান দুজনেরই সমান আসবে। এতে আমাদের কি সুবিধা, যখন এই দুটো সমীকরণকে আমরা বিয়োগ করব তখন কি হবে, এক্স কেটে যাবে। তো এখানে লিখবো বিয়োগ করে পাই, বিয়োগ করে পায়ের বদলে তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে এরকম ভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বিয়োগ করলে কি হয়, এই সমীকরণ গুলোর যে চিহ্নগুলো আছে সেগুলো বদলে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার বদলে কি দেখা যাচ্ছে 6x থেকে 6x বিয়োগ হলো, কেটে গেল। এবারে এটা 9y আর 4y এরও মাইনাস ছিল, কিন্তু মাইনাস এখন নয়, এখন প্লাসে পরিণত হয়েছে। +4 আর +9 নিলে 13y প্লাস 13y = এখানে দেখা যাচ্ছে 12-র চিহ্নটা কি প্লাস আর 51-র চিহ্ন হলো মাইনাস। তো আমরা কি করব, 12টা 51 থেকে বিয়োগ করব, মাইনাসটা করব, 51 থেকে 12কে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 39, আর যেহেতু 51 বড় সংখ্যা তার চিহ্ন হবে মাইনাস। তো এখানে ওয়াইটা থাকলেও 13 কি হচ্ছে, এখানে আমরা যদি ওয়াই এর মান বার করতে চাই দুপাশেই 13 দিয়ে ভাগ করব। এ পাশে 13 দিয়ে ভাগ করায় 13 13 কেটে গেছে, আর এ পাশে 13 দিয়ে ভাগ করায় 3 13 39, অর্থাৎ ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে -3। তো আমরা এইভাবে ওয়াই এর মানটা বার করলাম। এই ওয়াই এর মানটাকেই আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নম্বর নয় 2 নম্বর। আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, কি পাই দেখা যাচ্ছে 1 নম্বর সমীকরণে ছিল 3x + 2 গুণ ওয়াই এর মান হলো -3, মাইনাসের মান থাকলে অবশ্যই ব্র্যাকেটে রাখবো, = 6।
প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণি 6 ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু 6 এপাশে ছিল +6, এপাশে -6 ছিল, ওটা কি কাটানোর জন্য +6 করলাম দুপাশে। তো তাতে কি হলো, x এর মানটা 6 6 12/3, অতএব x ইকুয়াল টু 3 4 12 4। তাহলে আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে কি পেলাম, সমাধান করে পেলাম x এর মান 4 এবং y এর মান -3। তো এইভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে কি করব, যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করব। তো আমরা এই আরেকটা অঙ্ক 5 নম্বর অঙ্ক করব। এই অঙ্কটাতে ভগ্নাংশে দেওয়া আছে, তো ভগ্নাংশে দিলে ছেলে মেয়েদের একটু প্রবলেম হয়, তো সেই প্রবলেমটাকে সলভ করে আমরা অঙ্কটাকে করব অপনয়ন পদ্ধতি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x কে আমরা কাটাতে পারবো, চাইলে y কেও কাটাতে পারবো। যেহেতু y টা ভগ্নাংশে আছে, তাই y কে কাটালে প্রথম দিকে পরবর্তীকালে গিয়ে সুবিধা হবে। তো তার জন্য আমরা y কে কাটানোর চেষ্টা করব। তো y কে কাটানোর জন্য নিচে y আছে, ওপরে সমান করলেই হয়ে যাবে। এই ভগ্নাংশের ওপরে আছে 2, তার মানে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের কি হবে, 4/y হবে। আর নিচের সমীকরণটাকে আমরা 1 দিয়ে গুণ করলেই হবে। তো আমরা কি লিখবো, 1 গুণ 2, এবং 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে, তাই 2 গুণ 1 করে পাই। তো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণি 6 6x মাইনাস 2 দুগুণি 4 4/y ইকুয়াল টু 5 দুগুণি 10। আর এই সমীকরণটাকে 1 দিয়ে যেহেতু গুণ করেছি, যা আছে তাই থাকবে, 4/y ইকুয়াল টু 4। এবারে আমরা কি করব না, বিয়োগ করব সমীকরণ দুটো, কিন্তু এখানে আমরা যোগ করে পাই। কেন যোগ করব, কারণ এর অলরেডি প্লাস আছে, এর মাইনাস আছে, তাই প্লাস মাইনাস +4/y এবং -4/y কেটে যাবে। আর এই ক্ষেত্রে আমরা 6 আর x এই দুটো যোগ করলে কি হয়ে যাবে, 7x, আর 10 আর 4 গুণ করলে কত হয়ে যাবে, 14। সবসময় যে অপনয়ন পদ্ধতি আমরা বিয়োগ করেই করব তা নয়, যেহেতু এখানে একটা বিয়োগ একটা যোগ আছে, এমনি কেটে যাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা বিয়োগ করলাম না, যোগ করেই করতে পারলাম। তো যাই হোক, এখান থেকে বা দিয়ে x এর মানটা কত দাঁড়াচ্ছে, 14/7। এই 7টা এলিমিনেট করতে গেলে এপাশেও 7 দিয়ে ভাগ করেছি, ওপাশেও 7 দিয়ে ভাগ করেছি, এপাশে 7 কেটে গেছে, আর ওপাশে 7 দুগুণি 14, অর্থাৎ x ইকুয়াল টু 2। তো এটা ছিল এই অঙ্কটা। যদি তোমরা x কে কাটাতে, তাহলে y এর এই ভগ্নাংশের ঝামেলাটা পথ, যেহেতু y কে কাটিয়ে দিয়েছো, তাই অঙ্কটা অনেকটা সহজ হবে। এবারে x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, যে সমীকরণটা সহজ হবে। দেখা যাচ্ছে এটা তুলনামূলক সহজ, আমরা চাইলে এই সমীকরণে বসিয়েও করতে পারি। তাহলে কি লিখবো, x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে কি পাই, 3 গুণ 3 এর সঙ্গে x আছে, x এর জায়গায় কি লিখবো, 2, তাই 3 গুণ 2 মাইনাস 2/y ইকুয়াল টু 5। তাহলে এই 3 দুগুণি কত, 6, আর এই 5 এপাশে আসলে কি হয়ে যাবে, -5 মাইনাস 2/y, ওপাশে গেলে কি হবে, +2/y। এতে কি প্লাস মাইনাসের সমস্যাটা আমার থাকলো না। x কে মানে y কে যে কোনো একটা দিকে নিয়ে গেলেই হবে, সমান সমানের ওপাশে বা এপাশে। তো এপাশে নিয়ে আসলে কি সুবিধা হলো, তাই আমরা সুবিধা নিজের মতো করে নিলাম। 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 2/y ইকুয়াল টু 1 হয়ে গেল। এই y কোনাকুনি 1 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়, y ইকুয়াল টু 2 হয়ে গেল। তো এইটা ছিল সব থেকে সহজ নিয়মী অঙ্কটা। তো এখান থেকে আমরা নির্ণেয় সমাধান, প্রত্যেকটা অঙ্ক করার পরে লাস্টে কি লিখতে হয়, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 2। তো এইভাবে আমরা সমীকরণ গুলোকে সমাধান করে x আর y এর মান বের করেছি। 6 নম্বর অঙ্কটায় দেখা যাচ্ছে কি, ভগ্নাংশে রয়েছে দুটো সংখ্যা। কেউ যদি মনে করে ভগ্নাংশে রেখে অপনয়ন করবো, করা যায়। কিন্তু তুমি যদি মনে করো না, আমি ভগ্নাংশে রেখে অপনয়ন করতে চাই না, আমি এটাকে একটা একচল বিশিষ্ট নর্মাল সাধারণ সমীকরণে এনে করব, তাহলে সেটাকে কিভাবে আনবে, আমরা জানি 2 আর 3 এর লসগু কত, 6। তো 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় না, 3। 3x এর সঙ্গে গুণ হলে কি হচ্ছে, 3x। 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2। 2y এর সঙ্গে গুণ হয়ে কি হবে, 2y ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা সাধারণ সমীকরণ কি পেলাম, 3x প্লাস 2y, 6 একের সঙ্গে গুণ হয়ে 6 কে 6। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ ধরলাম। এরপরে আরেকটা দিয়েছে, সেটা কি, সেটা হলো x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1।
এই সমীকরণটাকেও আমরা এরকম সিম্পল সমীকরণে নিয়ে এসে অপনয়ন করতে আমাদের সুবিধা হবে। তো এই ক্ষেত্রেও আমরা কি করব, 3 আর 2 লসাগু কত, 6। 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2। এক্স এর সঙ্গে গুণ হয়ে 2x, 2 3 যা 6, 3y ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাবো 2x প্লাস 3y ইকুয়াল টু 6, একের সঙ্গে গুণ হয়ে 6। তাহলে এখন আমরা যে দুটো সমীকরণ পেলাম সেটা সেই প্রথম দিকের অঙ্কের মতোই সিম্পল এবং সাধারণ সমীকরণ হয়ে গেল। এখন এই দুটো সমীকরণের সমাধান করা খুবই সহজ। তো সমাধান কিভাবে করব না, এখানে আমরা হয় এক্স কে অপনয়ন করবো নয় ওয়াই কে। এখন আমরা এক্স কে অপনয়ন করবো, 3 কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 কে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 3 আর 2 লসাগু 6। তো একেও 6 বানাতে হবে, একেও 6 বানাতে হবে। কিন্তু নিয়ম হলো শুধু এক্স এর সহগকে আর 2 দিয়ে গুণ করলে হয় না, একটা সমীকরণের যে কোনো একটা সংখ্যাকে গুণ করলে সমীকরণের সবকটা সংখ্যাকেই গুণ করতে হবে। তাই আমরা কি লিখবো, 1 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে, মানে 1 গুণ 2। এবং 2 নং সমীকরণকে আমরা কি দিয়ে গুণ করব, 3 দিয়ে। গুণ করলে কি হবে, এক্স এর সহগ সমান হবে, করে পাই। তো দেখা যাক, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x প্লাস 2 টু যা 4 মানে 4y ইকুয়াল টু 6 দুগুণে কত, 12। আর 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9y ইকুয়াল টু 3 6 18। তো এই সমীকরণ দুটো আমরা গুণ টুন করে এই পেলাম, কি কি সমান হলো না, x সমান হলো। তাই x এর অপনয়ন হয়ে যাবে এই সমীকরণে। তো এখানে লিখতে হবে বিয়োগ করে পাই, না লিখে বিয়োগ লিখে ব্র্যাকেট দিয়ে দিলেও হবে। চিহ্ন বিয়োগ করলে কি হয়, চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে এটা কি হয়ে গেল মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। এখানে 6x আর 6x অপনয়ন হয়ে গেল, মানে কেটে গেল। তো এখানে এই দুটো সংখ্যার বিপরীত সাইন আছে, তাই বিয়োগ হবে। 4 9 থেকে বিয়োগ করলে হচ্ছে 5y, 9 বড় সংখ্যা তার চিহ্ন মাইনাস, তাই মাইনাস ক্যারি হবে। 12 আর 18-এর মধ্যে দেখা যাচ্ছে 18-এর চিহ্ন হলো মাইনাস, বিপরীত সাইন আছে তাই বিয়োগ হবে। 18 থেকে 12 বিয়োগ করলে 6, 18 বড় সংখ্যা তার চিহ্ন মাইনাস, দুপাশে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y এর মান দাঁড়ালো 6/5। একে ভগ্নাংশে নিয়ে গেলে 1 পূর্ণ 1/5। তো এই y এর মানটা আমাদের কি এসছে, ভগ্নাংশে এসছে। তো এখন y এর মানটা আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি হবে, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণ কি ছিল, 3x প্লাস 2y কে লিখবো 3x প্লাস 2 ইন্টু 6/5 ইকুয়াল টু 6, বা 3x কে এপাশেই রাখলাম, এটা 6 দুগুণি 12/5, 12/5 ওপাশে প্লাস ছিল মাইনাস 12/5 হয়ে যাবে। বা 3x ইকুয়াল টু, এটা লসাগু করলে 5 হয়, লসাগু একের সঙ্গে কত গুণ করলে 5 হয়, 5 6 30 হয়ে যাবে। মাইনাস 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হবে, 12 12 হবে। বা x ইকুয়াল টু কি হবে, 30 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 18/5। এই 3টা পাশে নিচে ভাগ হয়ে 5-এর সাথে গুণ হবে, 3 একে 3, 3 6 18। তাহলে x এর মান কত দাঁড়ালো, 6/5। 6/5 মানে 1 পূর্ণ 1/5। তো আমাদের x এর মানও 1 পূর্ণ 1/5, y এর মানও উত্তর দাঁড়ালো কত, 1 পূর্ণ 1/5। তো এখন আমরা অপনয়ন পদ্ধতির 7 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা দেখা যাচ্ছে সমীকরণটা একটু জটিল, সমীকরণটা সাধারণ এবং সরল সমীকরণে পরিণত করার চেষ্টা করব। তো তার জন্য কি করতে হবে, এটা একটু সমাধান করে নিয়ে সহজ করে নিতে হবে। 4 আর 2 এর লসাগু কত হবে না 4। আমরা জানি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা গেলে বড় সংখ্যাটাই হয় লসাগু। তো 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, 2। সেই 2 কি হবে, x প্লাস y এর সঙ্গে গুণ হয়ে বসবে। তো x এর সঙ্গে গুণ হলে হবে 2x, আর y এর সঙ্গে গুণ হলে হবে 2y। একবারে করে দিলাম। প্লাস 4 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, 1। তো উপরে আমরা কি করব, 1 গুণ হবে এদের সাথে, তাই এরা যেমন আছে তেমনই বসে যাবে, ইকুয়াল টু 2 হবে। তো এবার আমরা সদৃশ খুঁজে নিয়ে যোগ বিয়োগ করে নেব। 2x আর 3x সদৃশ, তাই এরা যোগ হলে হবে 3 আর 2 5x, 5y আর 2y। এদের যদি চিহ্ন একই হতো তাহলে যোগ করতাম, কিন্তু দেখা যাচ্ছে এর প্লাস এর মাইনাস বিপরীত সাইন, তাই 5y থেকে 2y বিয়োগ করলে কি হবে, মাইনাস 3y। মাইনাস কেন হলো, 5 বড় সংখ্যা তাই মাইনাস। আর এখানে 4টা কি হলো, 2 এর সঙ্গে গুণ হয়ে 4 দুগুণে 8 হয়ে গেল।
তো আমরা এখানে কি পেয়ে গেলাম, সমীকরণ পেয়ে গেলাম, এই সমীকরণটার নাম দিয়ে দিলাম 1 নম্বর। এরপর আমরা দ্বিতীয় জটিল সমীকরণটা নিয়ে নেবো, সেটাকে আবার সরল করব। সেটা কি বলেছে, সেটা বলেছে x/14 প্লাস y/18 ইকুয়াল টু 1। তো আমরা কি করব, 14 আর 18 এর এলসিএম করব, মানে লসাগু করব 14 আর 18। এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে 7 দুগুণে 14, 9 দুগুণে 18। তো 2 গুণ 7 গুণ 9 করব, কি হবে 7 দুগুণে 14, তাকে 9 দিয়ে গুণ করব, 126 হবে। লসাগু হলো 126। এই 126 14 সঙ্গে কত গুণ করলে 126 হয়, এখানে দেখা যাচ্ছে 14 সঙ্গে 9 গুণ করলে 126 হয়। 9 x এর সঙ্গে গুণ হয়ে বসলে কি হবে 9x। 18 সঙ্গে কত গুণ করলে 26 হয়, দেখা যাচ্ছে 9 দুগুণে 18 বাদ দিয়ে পড়ে থাকছে 7, তাহলে 7 7y হবে ইকুয়াল টু 1। অতএব কি দাঁড়াচ্ছে, 9x প্লাস 7y 126 একের সঙ্গে গুণ হলে 126। তাহলে এই একটা সাধারণ সমীকরণে পরিণত করলাম, যেটা হলো 2 নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণের আমরা সমাধান করতে গিয়ে এখানে x এর সহগ 9, এখানে x এর সহগ 5, এখানে y এর সহগ 7, এখানে y এর সহগ 3। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটাকে কাটালে ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো তাই জন্য এই অঙ্কটাতে আমরা ওয়াই এর অপনয়ন করব। তো ওয়াই অপনয়ন করতে গেলে ওয়াই কে কাটাতে হবে। তো তার জন্য একে 7 দিয়ে গুণ করবো এই সমীকরণটাকে, তাই কি লিখবো 1 গুণ 7। এবং 2 নম্বর সমীকরণকে আমরা কি দিয়ে গুণ করব, 2 গুণ 3 দিয়ে গুণ করব, তাই দুটোই 21 হবে করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে, 5 7 35 মানে 35x মাইনাস 3 7 21 y 8 7 8 56। এবারে 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 3 নং 27x 3 7 21 y ইকুয়াল টু 3 দিয়ে কে গুণ করলে 3 6 18 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর একে 7, 3 একে 3। তো এখন আমরা এটা যোগ করব, যোগ করলে y অপনয়ন হবে না বিয়োগ করলে y অপনয়ন হবে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অলরেডি এর যোগ এর বিয়োগ আছে, এরা কেটে যায়, তাই এটা যোগ করে পাই। তাই এই ক্ষেত্রে সমীকরণ দুটো আমরা বিয়োগ করার দরকার পড়লো না, কারণ এদের বিপরীত সাইন আছে, অলরেডি কেটে যাচ্ছে। এদের 7 আর 5 যোগ করলে 7 5 12 2 হাতে আছে 1, 3 আর 2 5 আর 1 6 62x ইকুয়াল টু, এখানে যোগ করলে হচ্ছে 8 আর 6 14 হাতে আছে 1, 7 আর 1 8, 8 5 13 3 হাতে আছে 1 4। তাহলে x ইকুয়াল টু 434/62। তো আমরা কাটাকাটি করলে কত হবে সেটা দেখব। তো ফার্স্টে আমরা কি করব, একে 2 দিয়ে কেটে দেবো, 3 দুগুণি 6 2 একে 2, একে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4 2 একে 2 7 দুগুণি 14। 31 কততে 217 হয়, তো সেটা আমরা নিশ্চয়ই লাস্ট সংখ্যা দিয়ে টেস্ট করবো, 7 দিয়ে 31 কে গুণ করলে কি হয় সেটা আমরা চেক করে দেখবো। 7 একে 7 3 7 21, তার মানে 31 কে 7 দিয়ে গুণ করলে 217 পাবো। তাহলে x এর মান পেয়ে গেলাম 7, মানে 31 একে 31 7 দিয়ে ভাগ করা যায়, 217 কে ভাগ করলে 7 হয়। এখন আমরা কি করলাম, x এর মান পেয়ে গেলাম, এই x এর মান আমরা কোথায় বসাবো, x এর মান একটা সহজ সমীকরণে বসাবো। x এর মান কোন সমীকরণটা সহজ, 1 নম্বর, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই, এখানে 5 এর সহগ আছে x, তাহলে 5 এর সঙ্গে কি হবে 7 গুণ হবে, x এর মান যেহেতু 7, তাই 5 গুণ 7 মাইনাস 3y ইকুয়াল টু 8, বা 5 7 কত হচ্ছে 35, 8 এর পাশে আসলে -8 মাইনাস 3y ওর পাশে গেলে প্লাস 3y। 35 থেকে 8 বিয়োগ করবো, 35 থেকে 5 বিয়োগ করলে 30, তার থেকে 3 বিয়োগ করলে কত হয় 27 বাই 3 ইকুয়াল টু y। এই ওয়াইটা যেটা ছিল সেটা এই পাশে 27 এর নিচে ভাগ হয়ে গেল, অতএব y ইকুয়াল টু 3 নং 27, 3 একে 3 3 নং 27, y এর মান বেরিয়ে গেল 9। তাহলে নির্ণয় সমাধানে আমরা কি পেলাম, x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 9। তো এই ধরনের সমীকরণ, এই ধরনের অঙ্কগুলোকে আমরা কি করব, এই জটিল সমীকরণ থেকে আমরা একটা সিম্পল সরল সমীকরণ সমাধান করে বের করে নেব।
বের করে এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করতে গিয়ে দেখব যে আমাদেরকে এক্স অপনয়ন করলে সুবিধা না ওয়াই অপনয়ন করলে সুবিধা। তো দেখা যাচ্ছে যে এখানে ওয়াই অপনয়ন করলে সুবিধা, তাই ওয়াই কে অপনয়ন করার জন্য আমরা কি করলাম, আবার দেখতে হবে যোগ করলে অপনয়ন হবে না বিয়োগ করলে। দেখা যাচ্ছে এখানে যোগ করলেই হচ্ছে, কারণ এখানে একটা মাইনাস একটা প্লাস অলরেডি রয়েছে, নিজেদের মধ্যে যোগ করলেই কেটে যাচ্ছে। তো আমরা যোগ করে এই দুটো সমীকরণ সমাধান করে এক্স এর মান 7 পেয়েছি। সেই এক্স এর মান আবার একটা এখানকার সমীকরণ, যে সমীকরণ এই দুটোর মধ্যে সহজ, সেই সমীকরণে আমরা এক্স এর মানটা বসাবো, বসিয়ে সহজ পদ্ধতিতে ওয়াই এর মানটা বের করবো। তো এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। সেই 8 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আছে। এটাকে আমরা সহজ এবং সিম্পল করে নেওয়ার চেষ্টা করব। তো এটাকে কিভাবে সহজ সিম্পল করে নেওয়া যায় না, এক্স প্লাস ওয়াই কে আমরা রেসিপ্রোকাল করব, মানে অনন্যক। এক্স ওয়াই নিচে দিয়ে দিলাম, তো এই পাশেও উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, উপরে 5 নিচে 1, তাহলে 1/5 অনন্যক 5/1। এ পাশেও অনন্যক করেছি, তাই সমান সমানের ওপাশেও অনন্যক করেছি। এতে করে আমাদের কি সুবিধা হবে, এখানে আমরা ভেঙে দেবো, ভেঙে দিলে কি হবে, এক্স বাই এক্স ওয়াই আর একটা প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এক্স বাই এক্স ওয়াই হলে এক্স এক্স কেটে গিয়ে 1/y, আর ওয়াই বাই এক্স ওয়াই হলে কি হচ্ছে, ওয়াই বাই কেটে গিয়ে 1/x ইকুয়াল টু কত হলো 5। তো এই সমীকরণটা থেকে এই সিম্পল সমীকরণে চলে আসবে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। এবার আমরা দ্বিতীয় সমীকরণের দিকে তাকাবো, যেখানে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, 1/9। এই সমীকরণটাকে সেম ওয়েতে সিম্পল করব। কিভাবে করব, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই মানে অনন্যক করে দিলাম, 1/9 কে অনন্যক করলে কি হবে, 9/1, নিচে বাই 1 না লিখলেও কোনো সমস্যা হয় না। এবারে কি করছি, ভেঙে দিচ্ছি, এক্স বাই এক্স ওয়াই করবো একবার। এক্স বাই এক্স ওয়াই করলে কি হয়, এখানে করে দেখাচ্ছি, এই এক্স এক্স কেটে গিয়ে কি হচ্ছে 1/y, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস, তারপরে কি করবো ওয়াই বাই এক্স ওয়াই, তাতে কি হলো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি হলো 1/x করে থাকে ইকুয়াল টু 9। তো এই যে সিম্পল দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণে আমরা কি করব, কিসের অপনয়ন করব, এক্স এর করবো না ওয়াই এর। তো আমরা এখানে এক্স অপনয়ন করবো, এর প্লাস আছে মাইনাস যোগ করলেই হয়ে যাবে। তো এক্স অপনয়ন করতে গিয়ে 1 নং সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব, কিছু দিয়ে গুণ করার দরকার নেই, 1 গুণ 1 এবং 2 গুণ 1 করে পাই, কারণ দুটো সেম সংখ্যাই আছে, যোগ করলেই কেটে যাবে। 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5, আর এটা কি আছে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। তো এই ক্ষেত্রে আমরা যোগ করে পাই, এই এক্স এক্স 1/x প্লাস 1/x মাইনাস 1/x কেটে গেল, এখানে কি হলো 1/y প্লাস 1/y থাকলো, এই দুটো যোগ করে দিলাম, আর এখানে 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14। এই দুটোর লসাগু কত, y উপরে কি হলো 1 প্লাস 1 ইকুয়াল টু 14, বা 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, আর ওয়াইটাকে 14 জায়গায় দিয়ে দিলে 2/14 হয়ে গেল, আর ওয়াইটা 14 জায়গায় চলে গেল, তাতে কি দাঁড়ালো y ইকুয়াল টু 1/7 হয়ে গেল, মানে 2 কে 2 7 দুগুণি 14। তো ওয়াইটা পাশে লিখলাম 1/7 টাই পাশে। তাহলে এই সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলোকে করব, অঙ্কগুলো খুবই সিম্পল হয়ে যাবে যদি আমরা এই সমীকরণগুলোকে একটু ভাঙিয়ে সহজ করে নিতে পারি। ঠিক একইভাবে আমরা কি করব, ওয়াই এর মানটাকে কোনো একটা সমীকরণে বসাবো। কোন সমীকরণে, ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাই 1 নং এ ওয়াই এর মান বসালে 1/1/7। তো 1/1/7 উল্টে গিয়ে কি হয় 7/1, তাহলে এখানে উপরে 7 হয়ে যায়, নিচে 1 হয়ে যায়, প্লাস 1/x ইকুয়াল টু 5। তো এখান থেকে 1/x কে বাদিকেই রাখবো, 5 এই 7টা উপাশে গিয়ে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখান থেকে 1/x ইকুয়াল টু কত হবে -2, তাহলে x ইকুয়াল টু -1/2 হয়ে যাবে, কারণ এ পাশে এর অনন্যক করলাম 1/x এর, আর এখানে এর অনন্যক 2/1 এর অনন্যক কি 1/2। তো সেক্ষেত্রে এভাবে আমরা সিম্পল সহজ নিয়মে সমাধানগুলো করব। তো এখন আমরা আরেকটা অঙ্ক করছি, সেটা হলো 4 এর 9 নম্বর অঙ্ক, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এই সমীকরণ দুটো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এই সমীকরণ দুটো মধ্যে একটা মিল আছে, এর নিচেও x-1, এর নিচেও x-1, এর নিচে y-2, এর নিচে y-2। সেক্ষেত্রে আমরা কি করব, এই সমীকরণ দুটোকে খুব সহজে অপনয়ন করতে গেলে দেখা যাচ্ছে এই সমীকরণটাকে
এক্স এর যে আনুষঙ্গিক সবকিছু, এটার ক্ষেত্রে 2 আছে ওপরে, এর উপরে একটা 2 গুণ করলেই হয়ে যাবে। তার মানে এই 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, মানে 1 গুণ 2 এবং 2 গুণ 1 করে পাই। তাহলে কি হবে, আমরা এক্স কে অপনয়ন করে দিতে পারবো। তাহলে এক্স কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, 2টা একের সঙ্গে গুণ হলো, 2/x-1 প্লাস 2/y-2 ইকুয়াল টু 3 দুগুণী 6, 2টা সবার সাথে গুণ। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের সঙ্গে 1 গুণ করে, মানে দ্বিতীয় সমীকরণের সঙ্গে 1 গুণ করলে যা আছে সমীকরণ তাই লিখবো, 3/y-2 ইকুয়াল টু 5। তো এতে করে আমাদের দেখা যাচ্ছে এই যে এই দুটো এক্স যুক্ত যে, সেখানে আমরা বিয়োগ করলে পরে সবকটা সাইন বিয়োগ হয়ে যাবে। তো এখানে লিখবো বিয়োগ করে পাই, বিয়োগ করে আমরা এক্স কে অপনয়ন করব। তো বিয়োগ করে পাই মানে এটা কেটে গেল এই পোর্শনটা। এখানে কি হবে, 2/y-2 থেকে 3/y-2 মাইনাস করবো, ইকুয়াল টু 6 থেকে 5 বিয়োগ করলে 1। তো এইভাবে অঙ্কটা করলে সুবিধা হবে, সহজ হবে। তো কেন, কারণ এখানে নিচে এই দুটোর লসাগুটা করাটা খুব সহজ, y-2 দুটোরই, তাই লসাগু হবে y-2 এবং উপরে y-2 এর সঙ্গে কি গুণ করলে 1 হয়, তাহলে 1 2 এর সঙ্গে গুণ করলে 2 আর 3 এর সঙ্গে গুণ করলে 3 ইকুয়াল টু 1। এবারে কোনাকুনি গুণ করলে কি হবে, 3 থেকে 2 বিয়োগ করবো, তাহলে -1 ইকুয়াল টু এই 1 এর সঙ্গে y-2 গুণ হয়ে y-2ই থাকবে। তো y কে যে কোনো এক সাইডে রাখলে, আমরা যদি ওই সাইডে রাখি -2 এর পাশে এসে +2 -1 আগে থেকে ছিল y, তাহলে y এর মান কত, 2 থেকে 1 বিয়োগ করলে 1 বেরিয়ে যাবে। এইভাবে এতটা সহজেই আমরা কি করে ফেলতে পারবো, y এর মানটা বের করে ফেলতে পারবো। এবারে y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তো আমরা যেমনটা করি, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে y এর মান বসালে 1/x-1 যেমন আছে থাকবে, প্লাস 1/y এর জায়গায় আমরা 1-2 করবো, ইকুয়াল টু 3 করবো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, 1/x-1 প্লাস এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে -1, আর এই -1 প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাসে মাইনাসে -1/1 1ই হয়, তাহলে -1 হয়ে গেল ইকুয়াল টু 3, বা 1/x-1 ইকুয়াল টু 3 প্লাস 1, -1 উপাশে গিয়ে কি হয় +1। এবারে আমাদের কি হয়ে গেল, x-1 এর কি করলাম, রেসিপ্রোকাল মানে অনন্যক করলাম, 1টা নিচে চলে গেল, আর এখানে 3 4/1 উল্টে গেলে 1/4 হয়ে যায়, বা এখান থেকে x ইকুয়াল টু -1 উপাশে গেলে +1 1/4 +1 হয়ে যায়। অতএব x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা এরকম ভাবে ভাবতে পারি, 1 পূর্ণ 1/4 মানে 4 একে 4 আর একে 5/4, ডাইরেক্ট উত্তর লিখতে পারি এটাকে যোগ মৌখিক ভাবে করে। আর অথবা আমরা লসাগু 4 নিলাম, 1 হলো প্লাস একের সঙ্গে কত গুণ করলে 4 হয়, 4 4 একে 4, তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু 5/4 ইকুয়াল টু 1 পূর্ণ 1/4। এভাবেও করতে পারো খেটে। তাহলে একটা দাঁড়ালো y এর মান 1 আর একটা x এর মান দাঁড়ালো 1 পূর্ণ 1/4। তো আমরা এখন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, অপনয়ন পদ্ধতিতেই করব, কিন্তু এই অঙ্কটা দেখা যাচ্ছে যে এখানে নিচে x+y নিচে x+y এরকমটাই রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অপনয়ন করব, কার অপনয়ন করব, এখানে দেখা যাচ্ছে 3 আর 1, এই পোর্শনটা যদি অপনয়ন করি তাহলে সুবিধা। এই পোর্শনটাকে অপনয়ন করতে গেলে এর প্লাস এর মাইনাস আছে মানে যোগ করেই করা যাবে, শুধু এর উপরে 3 আছে এর 1 আছে, তো এই 1কে আমরা 3 করব, তাই জন্য 2 নম্বর সমীকরণকে, তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি 1 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে আমরা কি করব 3 দিয়ে গুণ করব, করে পাই। তো সমীকরণের নামগুলি, তো এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে, তাই সমীকরণটা যেমন আছে তেমন থাকবে, x+y প্লাস 3/x-y ইকুয়াল টু 5। আর এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলে 3 একুশে 63 x+y, এটা 3 দিয়ে গুণ করলে 3/x-y, এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাসে থাকবে, ইকুয়াল টু এটা 3 এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6 হয়ে যাবে। তো এই দুটো সমীকরণ যেহেতু এটা প্লাস এটা মাইনাস আছে সেম আছে, কেটে গেল, তো এটা যোগ করে পাই, সমীকরণটা আর বিয়োগ করে করবো না, যোগ করে পাই। তাহলে 14/x+y
এর সঙ্গে 63/x+y যোগ হয়ে যাবে, 5 আর 6 যোগ করলে হয়ে যাবে 11। তো এই দুটোর লসাগু করব, লসাগু হবে x+y। x+y এর সঙ্গে কত গুণ করলে x+ হয়? 1, 14 কে 14 হবে, এটার সঙ্গে 63 কে 63 হবে, ইকুয়াল টু 11। 4 আর 3 যোগ করলে 7, 6 আর 1 যোগ করলে 7, 11 এর পাশে নিচে চলে আসবে, নিচে আসলে হবে 11, আর 11 জায়গায় x+y কে দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমাদের x+y এর মান কত বেরোলো? 11 কে 11, 7 11 77, ইকুয়াল টু 7। এটা ধরো আরেকটা সমীকরণ, যার নাম দেবো 3 নম্বর সমীকরণ। তো এই অঙ্কটা অন্য অঙ্কগুলো থেকে আলাদা, কারণ এখানে দুবার করে সমাধান করতে লাগছে। এখানে একবার আমরা অপনয়ন পদ্ধতিতে এই পোর্শনটা কাটিয়েছি, যার থেকে একটা সিম্পল সমীকরণ এসছে x+y ইকুয়াল টু 7। এবারে আমরা কি করব, আবার করব, করে কি বার করা যায় দেখা যাক। এখান থেকে আমরা 1 নং সমীকরণকে আবার এবারে এই পোর্শনটা কাটাবো। এই পোর্শনটা কাটালে কি হবে? 63 আর 21 আর 14, 21 আর 14 এলসিএম একটা করে নেব। 21 আর 14 এলসিএম কত হয়? 7 দিয়ে যায়, 3 7 21, 7 দুগুণে 14, 7 গুণ 3 গুণ 2, 3 7 21, 21 দুগুণে 42 হয়। তো 14 সঙ্গে কত গুণ করলে 42 হয়? না 3 গুণ করলে 42 হয়, 3 14 42, তাই 1 গুণ 3। এবং 21 এর সঙ্গে কত গুণ করলে 42 হয়? 21 দুগুণে 42। এবার এই পোর্শন দুটো যেহেতু কাটাবো, তাই 2 গুণ 2 করে পাই। তাহলে প্রথম সমীকরণের সঙ্গে এবারে 3 গুণ করবো। আগের বারে প্রথম সমীকরণের সঙ্গে 1 গুণ করেছিলাম, কিন্তু এবারে গুণ করছি কত? 3 গুণ করলে 3 14 42 বাই x+y প্লাস এটা 3 3 9 বাই x-y ইকুয়াল টু 3 5 15 হচ্ছে। আর 2 নম্বর সমীকরণের সঙ্গে আমরা কি গুণ করছি? 2 গুণ করলে 21 দুগুণে 42 বাই x+y মাইনাস 2 বাই x-y, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4। তো এখন আবার কি করব? এবারে বিয়োগ করে পাই। এবারে কোন পোর্শনটা কাটাবো? প্রথম পোর্শনটা, এর প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এর মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এর প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবারে এই পোর্শনটা একটা প্লাস 42 বাই x+y আর এটা হচ্ছে মাইনাস 42 বাই x+y, এই দুটো কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 9 বাই x-y প্লাস 2 বাই x-y, 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11। এবারে এই দুটোর লসাগু মানে এলসিএম কি হবে? x-y থাকবে, ওপরে কি হবে? 9 প্লাস 2 হয়ে যাবে, ইকুয়াল টু 11। 9 আর 2 11, এই 11টা কি হবে? x-y এর জায়গায় দিয়ে দিলাম, আর 11 জায়গায় x-y কে দিয়ে দিলাম, তাহলে এই পাশে 1 হয়ে গেল। এখান থেকে একটা সমীকরণ পেলাম x-y ইকুয়াল টু 1, কারণ এটা কেটে গিয়ে 1 হচ্ছে। তাহলে এখানে একটা সমীকরণ পেয়েছিলাম x+y ইকুয়াল টু 7, এখানে একটা সমীকরণ পেলাম যার নাম দিলাম 4, এখানে আছে x-y ইকুয়াল টু কি? 1। তো এখন এই দুটো সমীকরণকে আমরা খুব সহজে কি করব? যোগ করে দিলে হয়ে যাবে। তো 3 নম্বর সমীকরণ হলো x+y ইকুয়াল টু 7, 4 নম্বর সমীকরণ হলো x-y ইকুয়াল টু 7। এই সমীকরণ দুটো যোগ করে পাই, যোগ করলে y কেটে যায়, প্লাস y মাইনাস y, x আর x যোগ করলে কত হয়? 2x। এটা ছিল x-y ইকুয়াল টু 1, তাহলে 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8, অতএব x ইকুয়াল টু 8/2, অতএব x ইকুয়াল টু 4। তো এইভাবে আমরা x এর মানটা বের করলাম। এখানে কি অপনয়ন হলো? y অপনয়ন হলো, y কেটে গেল। এবারে আমরা কি করব? এই x এর মানটাকে 4 নম্বর সমীকরণে বসাতে পারি বা 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, লিখবো x এর মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে এখানে x এর জায়গায় কত লিখবো? 4, 4 প্লাস y ইকুয়াল টু 7। এখানে x এর জায়গায় 4 লিখলে প্লাস y ইকুয়াল টু 7, অতএব 4 কে ওপাশে পাঠালে কি হচ্ছে? 7 মাইনাস 4, y ইকুয়াল টু 3। তাহলে নির্ণয় সমাধান কি হবে? x ইকুয়াল টু কত বেরিয়েছিল আমাদের? 4, আর y ইকুয়াল টু কত? 3। তো এখানে নির্ণয় সমাধান হিসাবে এই দুটো তোমরা লিখে দেবে। তো এই অঙ্কটা দেখেছো যে অন্যান্য অঙ্কগুলো থেকে একটু আলাদা, দুবার করে আমরা অঙ্কটাকে সিম্পল করে নিয়ে তারপর y অপনয়ন করলাম ফার্স্টে, তারপরে y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে x এর মানটা বার করলাম। এইভাবে এই 10 নম্বর অঙ্কটা